বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যশোর ঈদগাহ মাঠে আয়োজিত এই জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত সংসদ সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মাঠে এবং মাঠের বাইরে উপস্থিত মুরব্বীবর্গ, মা বোনেরা, প্রিয় ভাইরা, যশোরবাসী, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে সকালে আমি যশোরে এসেছি বেশ কয়েকটি কর্মসূচি, তার মধ্যে এটাও একটা কর্মসূচি। প্রথম যে দুটি কর্মসূচি ছিল তার মধ্যে এই প্রথম কর্মসূচি ছিল উলসি খাল। যেই খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজ থেকে প্রায় 45-46 বছর আগে খনন করে গিয়েছিলেন। আমরা আজ আল্লাহর রহমতে প্রায় 45 বছর পরে সেই খালটির পুনর্খননের কাজ শুরু করলাম, কারণ খালটি বন্ধ হয়ে গিয়েছে। তারপর প্রিয় ভাই বোনেরা, দ্বিতীয় কর্মসূচি ছিল মেডিকেলের ভিত্তিপ্রস্তর। যশোর মেডিকেলের 500 বেডের হাসপাতাল ভিত্তিপ্রস্তর স্থাপন করা। প্রিয় ভাই বোনেরা, 2006 সালে মরহুম তরিকুল ইসলাম সাহেব একটি জনসভায় সেই সময়কার প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার কাছে যশোর মেডিকেল কলেজ এবং হাসপাতালের কথা বলেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাৎক্ষণিকভাবে সেটি বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন এবং 2006 সালে সেটির কাজ শুরু হয়েছিল। কিন্তু মেডিকেল কলেজের কাজ সম্পূর্ণ হয়ে গেল, হাসপাতালের কাজ হয়নি গত 20 বছরে। আজ আল্লাহর রহমতে শহীদ জিয়ার দল বিএনপি, দেশনেত্রী খালেদা জিয়ার দল বিএনপি আল্লাহর রহমতে আবার সরকার গঠন করার পরে 20 বছর পরে আজ আবার সেই হাসপাতালের কাজে হাত দিল। প্রিয় ভাই বোনেরা, বিএনপি আমরা একটি স্লোগানে বলি, বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ, এবং সেই জন্যই বিএনপি শহীদ জিয়ার রেখে যাওয়া যে কাজ, অসমাপ্ত যে কাজ, সেই কাজ বিএনপি সম্পন্ন করতে চায় দেশের মানুষের স্বার্থে। প্রিয় ভাই বোনেরা, দেশনেত্রী খালেদা জিয়ার রেখে যাওয়া যে অসমাপ্ত কাজ, এই কাজ বিগত 20 বছর ধরে যারা স্বৈরাচারী ছিল, যারা ছিল ক্ষমতায়, তারা যে কাজটি জনগণের জন্য করেনি, যে কাজটি জনগণের, যে কাজটি শহীদ বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন, আবার 20 বছর পরে তার দল সেই কাজটি জনগণের জন্য শুরু করেছে। অর্থাৎ যেহেতু আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ, সেজন্যই আমরা জনগণের জন্য যে কাজ করলে জনগণ উপকৃত হবে সেই কাজগুলো বিএনপি করে, এবং সেই অসংখ্য কাজগুলো বিএনপি আবার শুরু করেছে। প্রিয় ভাই বোনেরা, নির্বাচনের সময় এই যশোরে আমি এসেছিলাম। সেই সময় হয়তো আজকে যারা এই জনসভায় উপস্থিত আছেন, সেদিন হয়তো অনেকেই সেই জনসভায় আপনারা উপস্থিত ছিলেন। সেই জনসভায় আমি বলেছিলাম যে বিএনপি যদি জনগণের ভোটে আল্লাহর রহমতে সরকার গঠনে সক্ষম হয় সেই 12 তারিখের নির্বাচনে, তাহলে বিএনপি জনগণের জন্য কতগুলো কাজ পরিকল্পনা গ্রহণ করবে। কি সেগুলো ছিল এই যে জনসভার সামনে হাজারো মা বোনেরা বসে আছেন। আমরা বলেছিলাম এই মা বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, কারণ বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 20 কোটি, এবং 20 কোটির জনসংখ্যার অর্ধেক হচ্ছে এই নারী সমাজ। আমরা দেশকে নিয়ে যতই পরিকল্পনা করি না কেন, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী যদি পেছনে থেকে যায়, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী এই নারী সমাজ যদি স্বাবলম্বী হতে না পারে, দেশকে কখনো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেজন্য এই নারী সমাজকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম। মনে আছে আপনাদের? এবং আল্লাহর রহমতে
সরকার গঠনের সাথে সাথে 1 মাসের ভিতরে আমরা ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্টের কাজ শুরু করে দিয়েছি। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের কয়েক হাজার পরিবারের কাছে এরই ভিতরে ফ্যামিলি কার্ড পৌঁছে গিয়েছে। কয়েক হাজার মানুষের কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে গেছে। ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে ইনশাআল্লাহ এখন কয়েক হাজার মায়ের কাছে পৌঁছেছে। এই হাজার ইনশাআল্লাহ আস্তে আস্তে লক্ষ্যে পৌঁছবে, কয়েক লক্ষের কাছে যাবে। ইনশাআল্লাহ কয়েক লক্ষ থেকে ইনশাআল্লাহ কোটিতে গিয়ে পৌঁছাবে সেই ফ্যামিলি কার্ড। প্রিয় ভাই বোনেরা, আপনাদের মনে আছে দেশনেত্রী খালেদা জিয়া 91 থেকে 96 সাল সেই সময় তিনি এই মা বোনদেরকে শিক্ষিত করার জন্য মা বোনরা যাতে শিক্ষাকে বঞ্চিত না হয়, উনি মেয়েদের শিক্ষা ব্যবস্থা ম্যাট্রিক পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন বিনামূল্যে। পরবর্তীতে যখন দেশনেত্রী খালেদা জিয়া 2001 থেকে 2006 পর্যন্ত এই পরিচালনার সুযোগ পেয়েছিলেন, তখন সেই মেয়েদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে ছিলেন, উনি ইন্টারমিডিয়েট করে দিয়েছিলেন। আমি বলেছি বিএনপি শহীদ জিয়ার দল, বিএনপি দেশনেত্রী খালেদা জিয়ার দল। এই বিএনপি এখন বর্তমানে সরকার পরিচালনা করছে এবং বিএনপি শহীদ জিয়া এবং খালেদা জিয়া অসমস্ত কাজ পূরণ করতে চাই। সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ মেয়েদের শিক্ষা ব্যবস্থা স্নাতক এবং ডিগ্রি পর্যন্ত আমরা ফ্রি করবো। যাতে করে মেয়েরা আরো উচ্চ শিক্ষা লাভ করতে পারে এই দেশের মেয়েরা। এবং শুধু তাই নয়, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করতে পারবে তাদের